ভাবুন তো একটি দেশ যেখানে বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক মানের, পড়াশোনার খরচ খুবই সাশ্রয়ী আর টেকনোলজি সেক্টর বিশ্বজুড়ে সেরা। এটাই স্তোনিয়া। আজকের আলোচনা থাকছে কেন এই দেশটি বাংলাদেশি স্টুডেন্টদের কাছে এত জনপ্রিয় এবং কিভাবে আপনিও এই শিক্ষা ভ্রমণের অংশ হতে পারেন। স্তোনিয়াতে রয়েছে ইউরোপীয় মানের শিক্ষা, আধুনিক ল্যাব এবং ডিজিটাল প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা, নামকরা পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি, ইংলিশ টট, ব্যাচেলার্স, মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম, বিভিন্ন মেরিট বেস স্কলারশিপ, টিউশন ফিস ওয়েভারের সুযোগ এবং এর সাথে সাশ্রয়ী জীবনযাত্রা, নিরাপদ প্রযুক্তি অগ্রসর ও স্টার্টআপ ফ্রেন্ডলি দেশ। পড়াশোনা শেষে জব সিকিং, রেসিডেন্স পারমিট এবং স্থায়ীভাবে বসবাসের সুযোগ। স্তোনিয়াতে পড়াশোনার জন্য পপুলার প্রোগ্রামস গুলো হলো কম্পিউটার সায়েন্স অ্যান্ড সাইবার সিকিউরিটি, ই গভর্নেন্স অ্যান্ড আইটি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, হেলথ সায়েন্সেস, এডুকেশন অ্যান্ড আর্টস। এখানের টপ লিস্টেড ইউনিভার্সিটিস গুলো হলো ইউনিভার্সিটি অফ তালিন, ইউনিভার্সিটি অফ টার্টু, তালিন ইউনিভার্সিটি অফ টেকনোলজি, স্তোনিয়ান ইউনিভার্সিটি অফ লাইফ সায়েন্সেস, স্তোনিয়ান একাডেমি অফ আর্টস, স্তোনিয়ান এন্টারপ্রেনারশিপ, ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স। এবার আপনাদের সাথে আলোচনা করব টিউশন ফিস, অ্যাপ্লিকেশন ফিস এবং স্কলারশিপ নিয়ে। এখানে সাধারণত টিউশন ফিস 3000 ইউরো থেকে 4500 ইউরোর ভিতরেই হয়ে থাকে। এখানে স্তোনিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ, ডোরা প্লাস স্কলারশিপ, ইরাসমাস প্লাস এবং এই স্কলারশিপ গুলো পাওয়ার জন্য এক্সোটিক ইন্টারন্যাশনাল হতে পারে আপনার বেস্ট চয়েস। কারণ এই স্কলারশিপ গুলোর জন্য আমরা আপনাদেরকে দিব খুবই স্পেসিফিক কিছু মডিউল, স্পেসিফিক কিছু রুলস রেগুলেশন এবং কমপ্লিট গাইডলাইন্স, যা আপনাকে এই স্কলারশিপ গুলো এভেল করতে খুব সহায়তা করবে। এখন আলোচনা করব এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে। আপনি যদি এখানে ব্যাচেলার্স প্রোগ্রামে অ্যাক্সেস করতে চান তাহলে অ্যাটলিস্ট এইচএসসি পাস হতে হবে, অথবা আপনি এ লেভেলস কমপ্লিট করেও এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবেন। যদি আপনি এইচএসসি কমপ্লিট করে থাকেন তাহলে আপনার জিপিএ আউট অফ 5 এর ভিতরে মিনিমাম 4 হওয়া খুবই বাঞ্ছনীয়। এছাড়া আপনি যদি এ লেভেলস কমপ্লিট করে অ্যাপ্লিকেশন করেন তাহলে অ্যাটলিস্ট এ লেভেলসে 3টি পেপার সহ আপনাকে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। ব্যাচেলর প্রোগ্রামে আরেকটি রিকোয়ারমেন্ট রয়েছে, দ্যাট ইজ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর অ্যাডমিশন। এই ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের ক্ষেত্রে কিছু ইউনিভার্সিটিতে আপনি আইএলটিএস 5.5 বা B2 লেভেল দিয়েই অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবেন, আবার কোথাও আইএলটিএস 6 হওয়া খুবই জরুরি। এছাড়া যারা মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের বাংলাদেশের যে 4 ইয়ার্স ব্যাচেলর রয়েছে, দ্যাট মিনস অনার্স প্রোগ্রামগুলো রয়েছে, সেখানে আউট অফ 4 সিজিপিএ তে আপনার সিজিপিএ মিনিমাম 3 হওয়া খুবই জরুরি এবং এর সাথে আইএলটিএস এ কিছু কিছু ক্ষেত্রে 5.5, কিছু কিছু ক্ষেত্রে 6 এবং 6.5 ও প্রয়োজন হয়ে থাকে। এখানে ভর্তি হওয়ার জন্য একটি এন্ট্রান্স এক্সাম প্রসিডিউর রয়েছে। এই এন্ট্রান্স এক্সাম প্রসিডিউরের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রসিডিউর হলো অনলাইন এক্সাম। এছাড়াও কোনো ক্ষেত্রে আপনাকে ইউনিভার্সিটি দ্বারা ওরাল এক্সাম প্রসিডিউরও কন্টিনিউ করতে হবে। এই এক্সাম প্রসিডিউরটি যদি আপনি খুব ভালোভাবে পারফর্ম করতে পারেন এবং সেখানে যদি ভালো স্কোর এভেল করতে পারেন তাহলে আপনি সুনিশ্চিতভাবে অ্যাডমিশনটি অ্যাচিভ করার সুযোগ পাবেন। তাছাড়া আপনি যখন আপনার অ্যাডমিশনটি প্রসেস করবেন, সেই অ্যাডমিশন প্রসেসিং এর সময় আপনার একাডেমিক রেজাল্ট, ল্যাঙ্গুয়েজ এবিলিটি এবং এই এন্ট্রান্স এক্সাম কোয়ালিফাই করার পরও আপনাকে আরো কিছু পেপারস এখানে খুব সুন্দরভাবে সাবমিট করতে হবে। তার মধ্যে রয়েছে সিভি, স্টেটমেন্ট অফ পারপাস এবং টিচার্স রিকমেন্ডেশন। আপনি সাকসেসফুলি একটি অ্যাডমিশন কোয়ালিফাই করার পরেই আপনাকে যে প্রসিডিউরটি নিয়ে ভাবতে হবে তা হলো ভিসা অ্যাপ্লিকেশন। এখানে স্তোনিয়াতে স্টুডেন্ট ভিসা প্রসেস করার সময় আমরা নরমালি টিআরপি অ্যাপ্লিকেশনটি প্রসেস করে থাকি এবং এই টিআরপি অ্যাপ্লিকেশন প্রসেস করার জন্য আপনার একটি কোয়ালিটি ব্যাংক স্টেটমেন্ট এবং এমবিসিতে রিকোয়ার্ড যে ডকুমেন্টস গুলো রয়েছে সেগুলো নিয়ে ভালোভাবে প্রেজেন্টেশন দিয়ে আপনাকে এই পেপারস গুলো এমবিসিতে সাবমিট করতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে স্তোনিয়ান কোনো এমবিসি নেই। বাংলাদেশে এই স্তোনিয়ান এমবিসি না থাকার কারণে আপনাকে বাংলাদেশের পরিবর্তে ইন্ডিয়া অথবা চায়না সহ আরো বেশ কিছু দেশে আপনি আপনার ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করার সুযোগ পাবেন। এই ব্যাপারে বিস্তারিত জানতে এবং আপনার এই প্রসেসিং এর প্রত্যেকটি ধাপ সুশৃঙ্খলভাবে এবং সুন্দরভাবে প্রেজেন্টেশন দিয়ে সাকসেসফুলি কোয়ালিফাই করতে আপনার যত রকম দুশ্চিন্তা রয়েছে সব দুশ্চিন্তা রিমুভ করার জন্য রয়েছে এক্সোটিক ইন্টারন্যাশনাল। তো আপনারা অবশ্যই এক্সোটিক ইন্টারন্যাশনালে আসুন এবং এক্সোটিক ইন্টারন্যাশনাল সহায়তায় এই প্রত্যেকটি ধাপ সঠিকভাবে সুন্দরভাবে অতিক্রম করুন এবং আপনার সেই কাঙ্ক্ষিত টিআরপিটি অবটেইন করুন। এই প্রত্যেকটি ধাপ সঠিকভাবে পূরণ করার জন্য আমাদের রয়েছে খুব দক্ষ কিছু কাউন্সিলর, তাদের অ্যাসিস্ট্যান্স নিয়ে আপনি এই প্রসেসটি খুব সুন্দরভাবে সম্পন্ন করার সুযোগ পাবেন। তাই আপনাদের আবারও আমন্ত্রণ জানাচ্ছি এক্সোটিক ইন্টারন্যাশনাল ভিজিট করার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই। আপনাদের এই ব্যাপারে যাবতীয় যত কোশ্চেন রয়েছে এই কোশ্চেনগুলোর জন্য আপনারা আমাদেরকে কল করতে পারেন, আমাদের ইনবক্সে মেসেজ করতে পারেন, অথবা আমাদের অফিস ভিজিট করে আপনারা এই ব্যাপারে সবকিছু জানার সুযোগ পাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।